الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العليم وصدق رسوله والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আরবি নতুন একটি বছরের একেবারে প্রথম দিনে প্রথম মাসে সম্মানিত মাস সমূহের মধ্যে অন্যতম মাস মুহররম মাস বছরের প্রথম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, নতুন এক বছরে আমরা পদার্পণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে 1447 বছর শুরু হয়ে গেছে।
আজ থেকে চন্দ্রবর্ষ হিসাবে 1447 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই হিজরতের হিসাবেই আমরা বলি হিজরি সন বা চন্দ্র সন। গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। আর বাস্তবতা এটাও, হিজরত যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা মানুষের ঈমান আমল সহ অন্যান্য বিষয়ের মধ্যেও পরিবর্তন আনায়ন করে। পৃথিবীর অধিকাংশ নবী রাসূল হিজরত করেছেন। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলকে তার জন্মভূমি ছেড়ে অন্যত্র যাওয়া লাগছে। এই সিস্টেম আল্লাহ তাআলা রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। ইরাকের বাবেলে ওনার জন্ম, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন শামে। আবার ওইখান থেকে ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্ম ওই জায়গায়, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মক্কাতে। আদম আলাইহিস সালামও হিজরত করছেন, জান্নাত থেকে দুনিয়ায় তিনি হিজরত করছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা লাগছে, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে। এজন্য হিজরতের মধ্যে অনেক সময় আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত, রহমত, সফলতা আল্লাহ তাআলা এগুলো রাখেন। তা ওই হিজরতের সময়কে নির্ধারণ করেই আমাদের এই হিজরি সন। এই বর্ষ পরিবর্তন বা নতুন বর্ষের আগমনটা যদি হিজরি সন না হয়ে ইংরেজি বা সৌরবর্ষ হতো তাহলে মোটামুটি না বললেও আমরা টের পেয়ে যেতাম যে বছর পরিবর্তন হচ্ছে। কিন্তু কত নীরবে, নিভৃতে, নিরিবিলি অনেকজন হয়তো আমরা এমনও আছি যে না বললে এটা জানতামই না যে নতুন এক বছর শুরু হয়েছে। আরবি নতুন একটা বছর শুরু হয়েছে, এটা না বললে অধিকাংশ মানুষ জানতো না। আবার দেখুন, আমরা মুসলমান, আমাদের মধ্যে অনেকে আমরা আছি যে এই 12টা মাসের নামও আমরা সুন্দরভাবে বলতে পারি না, অনেকে আমরা জানি না। অথচ একজন ইমানদারের জীবনে হিজরি সন বা এই চন্দ্র তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা আমরা সকলে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। প্রথম মাস হলো মুহররম মাস। সম্মানিত মাস সমূহের মধ্যে প্রথম সম্মানিত মাস মুহররম মাস। আজকে মুহররম মাসের 1 তারিখ, সাথে সাথে 1447 হিজরি। সম্মানিত উপস্থিতি, এই যে সময়ের আবর্তন, পরিবর্তন, রাত দিন, আল্লাহ তাআলা এর মধ্যে মুমিনের জন্য বিশেষ উপদেশ আছে। রাত দিন বছর এগুলার পরিবর্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ উপদেশ, নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। রাত একটা সময় দিনের মধ্যে প্রবেশ করে, দিন একটা সময় রাতের মধ্যে প্রবেশ করে। কেমনে করে? গরমের দিন আমরা যেই সময় মাগরিবের নামাজ পড়ি, শীতের সময় ওই সময় এশার নামাজ আদায় করি। এখানে দিন রাতের মধ্যে প্রবেশ হয়ে গেছে। আবার ব্যতিক্রম পরবর্তীতে এমন হয়
শীতের সময় আবার রাত দিনের মধ্যে প্রবেশ করে। যখন আসর পড়ি আমরা শীতের সময় প্রায় ওই সময় মাগরিবের নামাজ আদায় করি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো, একেবারে বাইরুটেশন রাত দিন, এই নিজাম নিয়মতান্ত্রিকতা ঠিক রাখা, আল্লাহ তাআলা এই যে রাতকে রাত দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষের উপদেশ গ্রহণের বিষয়াবলী আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সেই সব ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে উপদেশ রেখেছেন। তারা কারা? যারা উপদেশ গ্রহণে ইচ্ছুক, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলা তাদের জন্য এই সময়ের পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলা উপদেশ রেখে দিয়েছেন। তাহলে রাত দিনের পরিবর্তন, বছরের পরিবর্তন, নতুন বছরের আগমন, এগুলোর মধ্যে মূলত আমাদের জন্য উপদেশ আছে। অনেক ধরনের উপদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য এর মধ্যে রাখছেন। আমরা সামনে কয়েকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এখন এই ইসলামী বর্ষ পরিক্রমা, পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলা কর্তৃক 12টা মাস নির্ধারিত ছিল। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। সৌরবর্ষ হোক আর চন্দ্রবর্ষ হোক, মাস কিন্তু 12টা। সাথে সাথে ফসলি সন বা আমরা যেটাকে বাংলা তারিখ বলি, এটারও মাসের সংখ্যা 12টা। এই যে 12 মাসে বছর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়েই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। তবে এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কোন 4টি মাস সম্মানিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে মাসের সংখ্যা নির্ধারণ করেছেন as-sanatu 12 শাহরা। আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার পদ্ধতি পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে মাস হবে 12টা। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাসগুলো কি কি? সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক 3টি মাসের একটি মাস এখন চলতেছে, যিলকাদ, যিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক 12 মাস, এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে, এবং এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, এটাও পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে। প্রাক ইসলাম যুগে যখন ইসলাম ছিল না, তখনও আরবদের মাঝে এই 12টা মাস নির্ধারিত ছিল। বিভিন্ন পদ্ধতিতে তারা বছরের হিসাব রাখত।
গতানুগতিকভাবে বছর গণনা তারা করতো না, বিভিন্ন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে হিসাব রাখতো। কিন্তু মাস 12টার হিসাব তারা কন্টিনিউ রাখতো, যে এখন জিলহজ শেষ হলো, এখন শুরু হবে মুহররম, এটা নতুন এক বছর শুরু হবে। কিন্তু সালটা কত, সন কত, এই হিসাব ইসলাম পূর্বকালীন সময় রাখা হতো না। এজন্য তারা বড় বড় ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন বড় বড় উপলক্ষকে কেন্দ্র করে নতুন নতুন বছরের গণনা হিসাব করত। যেমন এখনো আমাদের দেশে অনেক মানুষ পাওয়া যাবে, গ্রাম অঞ্চলে আছে, ওনারা যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার ছেলে জন্ম নিছে এটা কোন সালে, উনি বলবে যুদ্ধের আগের বছর। উনি বলতে পারবে না যে এটা 1970 সালে। কি বলে? যুদ্ধের আগের বছর, যুদ্ধের বছর, 88 বন্যার আগের বছর, বন্যার বছর, বন্যার পরের বছর। তার মানে বড় বড় উপলক্ষকে সামনে রেখে তারা বছর গণনা করত। ওইভাবে চলতেছে, যুদ্ধের পরে 9 বছর, যুদ্ধের 10 বছর পর, যুদ্ধের 11 বছর পর। এরপরে যখন আবার একটা বড় ঘটনা আসতো, তখন ওইটাকে, আগেরটাকে বাদ দিয়ে এই নতুনটা থেকে আবার তারা গণনা শুরু করত। এজন্য আরবরা ওই ধরনের বড় বড় ঘটনাকে কেন্দ্র করে তারা বছর গণনা করত। এই গণনার রীতি আরবদের মাঝে সর্বশেষ যেটা ছিল সেটা হলো আবরাহার হস্তি বাহিনী পরাজয় হয়েছে, বাইতুল্লাহ ভাঙতে আসছে। এই বছর থেকে তারা সর্বশেষ নতুন বর্ষ গণনা শুরু করছে। আমুল ফিল, ফিলের বছর, ওই সময় থেকে তারা গণনা করত। যে কোনো ঘটনাকে যদি সময়কাল মানুষকে বোঝানোর প্রয়োজন হতো, তাহলে বলতো ওই যে হস্তি বছর যেটা ছিল, যেই বছর আব্রাহা কাবা ভাঙতে আসছিল, তার 3 বছর আগে ঘটনাটা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করেও তারা এই কথা বলতো যে যেই বছর কাবা ভাঙতে আসছে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এর দ্বারা সময় যদি অনেক লম্বা হয়ে যাইত, যে বড় একটা ঘটনা অনেক আগে ঘটছে, এরপরে অনেক বছর পার হয়ে গেছে, তাহলে হিসাব গড়বড়ে হয়ে যাইত, সাথে সাথে সুনির্দিষ্ট সময় বের করা কঠিন হয়ে যেত। এখন এই হিজরি সন গণনার শুরু হলো কখন থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হিজরি সন গণনা শুরু করেন নাই, তবে মাসের গণনা তখন ছিল। হিজরি সনের গণনা মূলত শুরু হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়। এটা হিজরতের 17তম বছর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন যখন, তার 17 বছর পর থেকে হিজরি সন গণনা শুরু করা হয়েছে। পেছনের 17 বছরকে কাউন্ট করা হয়েছে। এই সাল গণনার যেই পদ্ধতি, শুরু হওয়ার যেই ইতিহাস, এর কয়েকটা কারণ পাওয়া যায়, বিভিন্ন মতামত পাওয়া যায়। মূলত ইসলাম যখন আরবকে ছাড়িয়ে আজমে অনারবের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে, তখন মানুষের ইবাদতের সুবিধার্থে, ইসলামের বিধিবিধান পালনের সুবিধার্থে পরিকল্পিত বছর গণনার প্রয়োজন পড়ে। যে কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে যে কোনো একটা বিষয়ের সূচনা হয়। আর এই সন গণনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়টাকে সংরক্ষণ করা হয়েছে। আমরা সহজেই বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন চন্দ্রবর্ষ অনুযায়ী আজ থেকে 1447 বছর আগে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন। ঐতিহাসিকগণ বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠির মধ্যে লিখছে যে আপনি তো আমাদের কাছে চিঠি পাঠান, তা এই চিঠির মধ্যে তারিখ উল্লেখ থাকে
কিন্তু এটা কোন বছরের এটা উল্লেখ থাকে না। তা কোন বছরের কোন তারিখ এটা যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে আমাদের জন্য ফরমান অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহজ হয়। মনে করেন আপনি একটা চিঠি পাইলেন, লেখা জানুয়ারি 15 তারিখ। এখন কোন বছরের জানুয়ারির 15 তারিখ এটা যদি না জানা যায় তাহলে ওই বিষয়টার আলোকে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে যাবে। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠি লিখছে যে আপনি আমাদের কাছে চিঠিপত্র পাঠাচ্ছেন কিন্তু তার মধ্যে কোনো তারিখ উল্লেখ নাই, তারিখ থাকলেও সাল উল্লেখ নাই, সন নাই। এই পত্রটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, তিনি এবার সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করলেন যে হ্যাঁ ঠিক তো বিষয়, আমি না হলে মাস উল্লেখ করে দিলাম, তারিখ উল্লেখ করে দিলাম, কিন্তু কোন বছরের কোন মাস কোন তারিখ এটা তো কোনো সুনির্দিষ্ট পাওয়া যায় না। যদি অতীতের কোনো নথিপত্র বের করতে হয়, যেমন আমাদের সরকারি অফিসে হোক, অনেকের বাড়িতে হোক, অনেক আগের কাগজপত্র থাকে, যদি ওর মধ্যে বছর উল্লেখ না থাকে, শুধু তারিখ আর মাস থাকে, তাহলে এই তারিখ থেকে আপনার সুনির্দিষ্ট সময়টা বের করা কঠিন হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে কি করা যায়। অতীতের যেই সিস্টেম, ওই আমুল ফিল হাতির বছর, সে তো চলে গেছে অনেক আগে, এটাকে তো কন্টিনিউ করা কঠিন, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা দরকার। সাহাবায়ে কেরামের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনায় বসলেন। এরপর একটা সিদ্ধান্তে আসা হলো, এটা একটা অভিমত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ সভা সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে এই সালের গণনা কোন সময় থেকে করা যায়। অনেকে অনেক মত দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন সন গণনার প্রবর্তনের জন্য সভার আয়োজন করেন, এ ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে আপনারা পরামর্শ দেন কি করা যায়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি পরামর্শ দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় থেকে বছর গণনা শুরু হোক। মাস তো ঠিক আছে, মাসের হিসাব আগে সব ঠিক আছে, কিন্তু বছর গণনা শুরু হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত থেকে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন এটা শুরু হোক নবুয়তের বছর থেকে, যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন ওই বছর থেকে শুরু হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন যে হিজরতের দিন থেকে এই সাল গণনা শুরু হোক। আবার কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছে ওই বছর থেকে সাল গণনার অভিমত দিলেন। এবার মতামত দেওয়া হলো, পর্যালোচনা করা হলো। একটা সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরামর্শের আলোকে মতামতের পরে তিনি সিদ্ধান্ত দিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ হিজরত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে হিজরত, ওই সময় থেকে বছর গণনা শুরু হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত বা এই পরামর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। কেন? কারণ হিজরতটা ছিল হক আর বাতিলের মধ্যে পার্থক্যের অন্যতম এক উপমা। হিজরতের মাধ্যমে মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দীর্ঘ সময় নবুয়তির পর এটা যতটা না অগ্রসর হয়েছে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরতের মাধ্যমে নবীজিকে মদিনায় পাঠিয়েছেন। আর মদিনায় আসার পরে অল্প সময়ের মধ্যে ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দিয়েছেন।
সম্মানিত উপস্থিতি, বছরের সিদ্ধান্ত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যেই বছর হয়েছে ওখান থেকে গণনা শুরু হবে। এখন সমস্যা হলো, তাহলে মাস প্রথম কোনটা হবে? প্রথম মাস কোনটা হবে? বছরের প্রথম মাস নির্ধারণ করা হবে কোনটা? এটা নিয়ে আবার পুনরায় মতভেদ দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের মতবাদ আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস থেকে শুরু করা হোক, কারণ এটি প্রথম সম্মানিত মাস। যেই 4টি মাস এর মধ্যে এটাকে ওই সময় প্রথম ধরা হইতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস থেকে শুরু হোক, কারণ এটা এই উম্মতের মাস। সম্মানিত 4 মাস, এটা তো পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে সব উম্মতের জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাস, তাহলে রমজান মাস থেকে শুরু হোক। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, এটা মুহররম মাস থেকে শুরু হোক। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মক্কা থেকে মদিনায় শুরু হয়েছে রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত শুরু হয়েছে রবিউল আউয়াল মাসে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে মুহররম মাস থেকে শুরু হোক। আবার পর্যালোচনার পরে পুনরায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে নিয়ে সাল গণনা হবে, আর হিজরি বছরের প্রথম মাস হবে মুহররম মাস। এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কেন? কারণ হলো, জাহেলিয়াতের সময়ও বছর গণনা যদিও করা হতো না, কিন্তু বছরের প্রথম মাস মুহররম মাস হিসাবে নির্ধারিত ছিল। আরবরা বছরের প্রথম মাস হিসাবে মুহররম মাসকেই মনে করত, ওই হিসাবে তারা বছরের হিসাব শুরু করত, যদিও সাল গণনা তারা তখন করত না। এটা করার দ্বারা কি হলো? এটা করার দ্বারা কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের প্রশ্ন থাকলো না, কারণ যে কোনো মাস থেকেই শুরু করা যাইত। আবার উল্লেখযোগ্য আরেকটি কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হিজরত শুরু হয়েছে যদিও রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের যেই মদিনায় হিজরতের যেই কার্যক্রম, এটা মূলত শুরু হয়েছে মুহররম মাস থেকে। কারণ জিলহজ মাস আরবি বছরের শেষ মাস। জিলহজ মাসের 12 তারিখে আনসারদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন আনসারের বায়াত গ্রহণ করেন। আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহ রাসূলের হিজরতের পূর্বেই তারা হজ করতে মক্কায় এসেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত গ্রহণ করেন। এরপরে তারা মদিনায় ফিরে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে হিজরতের অনুমতি দিয়ে দেন। অতঃপর সাহাবায়ে কেরামের মধ্যে যারা হিজরত করতে সক্ষম, মক্কা থেকে মদিনায় যেতে সক্ষম, প্রথমে আনসাররা হজ করতে আসছে, তাদের বায়াত গ্রহণ করা হয়েছে, তারা ঈমান আনছে, তাদের সাথে আলোচনা হয়েছে যে আমরা তো এখানে এই অবস্থার মধ্যে আছি, আমরা হিজরত করতে চাই, মদিনায় পাঠাতে চাই। তারা যখন আশ্বাস দিয়েছে যে হ্যাঁ, মক্কা থেকে যদি আমাদের কোনো মুমিন ভাই মদিনায় যায়, আমরা তাদের জন্য সর্বাত্মক সহযোগিতার দুয়ার খোলা রাখবো, এই সিদ্ধান্ত যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই সময় ঢালাও ভাবে, এর আগেও হিজরত হয়েছে, আবিসিনিয়ায় হিজরত হয়েছে, কিন্তু এই সময় ঢালাও ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরই সক্ষম আছে তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মদিনায় চলে যাও। এই নির্দেশ যখন দিছেন তখন ছিল মুহররম মাস। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কয়েক মাস পরে হিজরত শুরু করছেন, তবে হিজরতের যেই প্রসেসিং, যেই নির্দেশ, এটা শুরু হয়ে গেছে মূলত মুহররম মাস থেকে। তাহলে দুটি বিষয়ের মিল পাওয়া গেল। একটা হলো ওই সময়ও আরবরা বছরের প্রথম মাস হিসাবে মুহররমকে গণনা করত, আবার হিজরতের কার্যক্রম এটা শুরু হয়েছে মুহররম মাস থেকে। এই দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম মাস মুহররম মাস এটাই নির্ধারিত হলো। এই থেকে চলে আসতেছে হিজরতের সফর শুরু
করে দিয়েছে সাহাবায়ে কেরাম। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েক মাস পর হিজরত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি অবস্থান করতে বলেছেন, আল্লাহর নির্দেশ হয়েছে, এরপরে আল্লাহ তাআলার নির্দেশে আমার আপনার নবী হিজরত শুরু করেছেন। তা সম্মানিত উপস্থিতি, দুইটা বিষয় আমরা মূলত জানলাম। একটা হলো সাল গণনার রীতিটা, পদ্ধতিটা কি ছিল, কোন সময় থেকে আরবি সাল গণনা করা হলো, আর হিজরি সাল বলার কারণটা কি। কারণ হিজরতের বছর থেকে এই বছর গণনা শুরু হয়েছে, এই জন্য নাম হিজরি সন। আর মুহররম মাস প্রথম মাস কেন বলে? প্রথম কারণ পূর্বকাল থেকেই আরবরা মুহররম মাসকে বছরের প্রথম মাস মনে করত। দ্বিতীয় কারণ, যদিও নবীজি রবিউল আউয়াল মাসে নিজে হিজরত শুরু করেছেন, কিন্তু হিজরতের প্রসেস, নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসেই দিয়ে দিয়েছেন। এই যে শুরু হয়ে গেল, দেখতে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1450 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখন এই যে সাল, এই যে সন, চন্দ্র সন হোক আর সূর্য হোক বা সৌরবর্ষ হোক, এটা আমাদের জন্য অন্যতম এক নেয়ামত। এই মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন, নতুন চাঁদের আগমন, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এগুলোর সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে, এগুলোর সাথে মানুষের বিভিন্ন কাজকর্মের সম্পৃক্ততা আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের ব্যাপারেও জিজ্ঞাসা করা হয়েছে, নতুন চাঁদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, এটা মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের সময় নির্ধারণ। এটা মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব রাখার জন্য সহায়ক, সাথে সাথে এটা হজের সময় নির্ধারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবশিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহার। এরপরে রাতের নিদর্শনকে অপসারিত করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত। তার মানে রাত যায়, দিন আসে, এই যে কন্টিনিউ রাত আর দিনের আগমন, এটা মানুষের জন্য অন্যতম নিদর্শন। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে দীর্ঘকাল এমনও হয় যে সূর্য ডুবে না। এটা কত কষ্টের এক বিষয়, দিন থাকে, আলো থাকে সব সময়, এটা কষ্টের বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিনের পরিবর্তনকে আমাদের জন্য নিদর্শন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই রাত দিনের পরিবর্তন কেন? আল্লাহ তাআলা বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো। মুফাসসিরিনে কেরাম বলেন, অনুগ্রহ তো অনেক কিছু, রিজক এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। এই যে দিন, এটা আমরা রিজিক অন্বেষণের জন্য ব্যয় করি। রাত, এটা আমরা আমাদের নিদ্রার জন্য, বিশ্রামের জন্য,
ক্লান্তি দূর করার জন্য আমরা রাতে নিদ্রা যাই, ঘুম যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই রাত দিনের মধ্যে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এই রাত দিনের পরিবর্তনের অন্যতম কারণ যেন তোমরা জানতে পারো বছর গণনা ও মাসের হিসাব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিনের পরিবর্তন, এটার মধ্যে আমাদের জন্য নিদর্শন যেগুলো রেখেছেন, এর মধ্যে অন্যতম হলো সময়ের হিসাব রাখা, মাসের হিসাব রাখা, বছরের হিসাব রাখা। স্বাভাবিকভাবে সৌরবর্ষের চাইতে চন্দ্রবর্ষ বা চন্দ্র তারিখের হিসাব রাখাটা সহজ। কারণ সূর্য দেখে একজন অনভিজ্ঞ ব্যক্তি সে সহজে বলতে পারবে না এখন কয় তারিখ। একজন অনভিজ্ঞ ব্যক্তি, জ্যোতির্বিদ্যা যার জানা নাই, এই ব্যাপারে যারা এক্সপার্ট, সৌর জ্ঞান যাদের আছে, এরা রাতের বেলায় তারা দেখে বলে দিতে পারে এখন এই কয়টা বাজে। হয়তো 19-20 হতে পারে, কিন্তু বলে দিতে পারে। এখন তো আধুনিক প্রযুক্তি, সমুদ্রের মধ্যে নাবিক, তার কম্পাস আছে, আর অন্যান্য প্রযুক্তি আছে, এটার দ্বারা সে দিক নির্ণয় করে। কিন্তু একটা সময় যখন মানুষ সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য বা অন্য কারণে সফর করত, তখন কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় হতো না, আকাশের তারকারাজি দেখে তারা দিক নির্ণয় করত, সময় নির্ণয় করত। তা চন্দ্রবর্ষের হিসাব রাখা সৌর তারিখের চাইতে সহজ, কারণ চাঁদ দেখে মোটামুটি আইডিয়া করা যায় আজকে কয় তারিখ। একটা চাঁদ যখন পূর্ণ হয় 14তম দিবাগত রাত্রে পূর্ণিমা, এটা চাঁদ দেখে যে কেউই বলতে পারে যে এটা 14 তারিখ। আবার যখন একেবারে নতুন চাঁদ উঠে, একেবারে চিকন, এটা যদি চোখে ধরা পড়ে, দেখেই বোঝা যায় আজকে মাসের 1 তারিখ। তাহলে মূলত সৌর তারিখের চাইতে চন্দ্র তারিখের হিসাব রাখা এটা সহজ। কিন্তু সৌর তারিখ কেউ যদি অজানা কোনো জায়গায় থাকে, এমন কোনো জায়গায় আটকা পড়ছে যেখানে ঘড়ি নাই, কিচ্ছু নাই, রাত দিন শুধু দেখতেছে হচ্ছে, কিন্তু তারিখ কত এটা তার জন্য বের করা কঠিন। কিন্তু মাস বা বছর না পারুক, কিন্তু সে মোটামুটি চাঁদ দেখে তারিখ বের করতে পারবে, মোটামুটি আরবি তারিখ এটা হতে পারে, 19-20 হয়তো হতে পারে, তা কিন্তু বের করা সম্ভব। তা সম্মানিত উপস্থিতি, এজন্য যেহেতু সহজ, এজন্য চাঁদের উপর ভিত্তি করে ইসলামের মৌলিক ইবাদত গুলোকে নির্ধারণ করা হয়েছে। রোজা চাঁদের উপরে নির্ধারণ করে, হজ চাঁদের উপরে নির্ধারণ করে, আমরা যাকাত দেই, এই যে শতকরা 2.5 টাকা যে যাকাত দিতে হবে, যিনি যাকাত দেওয়ার উপযুক্ত, এটার বছর হিসাব ইংরেজি হিসাবে নয়, সৌর হিসাবে নয়, এটার হিসাব চন্দ্র হিসাবে। এজন্য আমাদের মৌলিক ইবাদত গুলো করা সহজ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে আইয়ামে তাশরিক, ফজিলতপূর্ণ দিন, এগুলো অধিকাংশ নির্ধারিত হয়েছে চন্দ্র তারিখের আলোকে। এজন্য এগুলোর হিসাব রাখা জরুরি। ফরজে কিফায়া, যদি এক এলাকার কেউই এই তারিখগুলোর হিসাব না রাখে, তাহলে সকলে গুনাহগার হয়ে যাবে। যদি কিছু মানুষ রাখে, তাহলে মোটামুটি সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। এখন কিছু মানুষ হিসাব রাখবে, আমরা মনে করি যে আমাদের তো হুজুররা আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছু দিনদার মুসল্লি আছে, এনারা হিসাব রাখলে হবে, আমাদের আর রাখা লাগলো না, কারণ দায়িত্ব তো পালন হয়ে গেছে। আমরা জানাজার নামাজের ক্ষেত্রে যতটা গুরুত্ব দেই, এটার ক্ষেত্রেও এরকম গুরুত্ব দেওয়া দরকার, হিসাব রাখা দরকার। আমাদের প্রাপ্তবয়স্কা মা বোন যারা আছেন, বিশেষ করে প্রাপ্তবয়স্কা হওয়ার পর থেকে 55 বছর পর্যন্ত, প্রায় কম বেশি হতে পারে, তাদের প্রতি মাসে যদি সুস্থ থাকেন, প্রেগন্যান্ট না হন, অন্যান্য অসুস্থতা যদি না থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিন তাদের একটা অসুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা তাদের জন্য কষ্টসাধ্য বিষয়। এজন্য আল্লাহ তাআলা এই সময়গুলোতে তাদের জন্য নামাজকে মাওকুফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই যে তারিখটা হয়,
এটা কিন্তু সৌরবর্ষের হিসাবে নয়, এটা কিন্তু চন্দ্রবর্ষের হিসাবে হয়। এটাও চন্দ্রবর্ষের হিসাবে হয়, চন্দ্র তারিখের হিসাবে হয়। এজন্য প্রত্যেকটা ব্যক্তি, সে মুমিন হোক চাই অমুসলিম হোক, তার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে এই সময়গুলোর হিসাব রাখা অতি জরুরি। ইংরেজি তারিখের হিসাবে কিন্তু জোয়ার ভাটা হয় না। এই যে সমুদ্রের যে নদীর যে জোয়ার ভাটা হয়, এটাও চন্দ্রের তারিখের উপরে নির্ভরশীল। এজন্য এটা ব্যক্তিগত জীবনে মানুষের অনেক প্রভাব ফেলে। অনেক জায়গায় অনেক সময় অনেক অঞ্চলে প্রোগ্রামের দাওয়াত দেয়, এরা ইংরেজি তারিখ বাদ দিয়ে আরবি তারিখ, চাঁদের তারিখ খুঁজে। কেন? ওই কক্সবাজার কুতুবদিয়া ওইদিকে কয়েকজন এরকম বলছে, আমি একটু উৎসাহী হইলাম, কেন এই সময়রা এরকম করে। তা ওদের একটা হিসাব থাকে যে চাঁদের এই এই তারিখগুলোতে ওরা সমুদ্রে মাছ ধরতে যাবে, এই সময়গুলো সেফ, মাছ পাওয়া যায়। এই তারিখগুলোতে তাদের ব্যস্ততা, এই তারিখগুলোতে তারা ফ্রি থাকে। তাহলে দেখেন, এই যে চন্দ্র তারিখের উপরে মানুষের রিজিক অন্বেষণ করা, রিজিক, এটাও এই চন্দ্র তারিখের সাথে কিছু কিছু মানুষের রিজিকের সম্পৃক্ততা এর সাথে আছে। এজন্য আমরা হিসাব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদে তো সহজ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন তারিখ পরিবর্তন করে দেওয়া হয়। বছর একবার পরিবর্তন করলে তো হয়ে গেছে, এক বছর থাকবে এটা। মাস একবার লিখলে 29 বা 30 দিন আর মোছা লাগবে না। তারিখটা বড় করে লিখে দিলে কমপক্ষে আমি আপনি পড়তে পারবো যে আজকে তারিখটা এত, আজকে তারিখটা এত। কারণ শহরে জীবন, এখানের অবস্থা এরকম, আমরা মোটামুটি, আমরা যারা আছি গুমের শিকার না হইলেও মোটামুটি গুমের মতোই নিজের থাকা লাগে ঘরের মধ্যে। কখন পূর্ণিমা যায়, কখন নতুন তারিখ শুরু হয়, এটা আমাদের দেখারও কোনো সুযোগ থাকে না। এজন্য কমপক্ষে ওইখানে মসজিদে আসলে তাকালে বড় অক্ষরে লেখা দেখতে পারি যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এটা হিসাব রাখবো। ইবাদতের সহজার্থে হিসাব যদি রাখি এই নিয়তে, তাহলে এই তারিখ গণনার মাধ্যমেও আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সওয়াব লিখে দিতে পারেন কি পারেন না। এজন্য আমরা চেষ্টা করবো এভাবে রাখার। সাথে সাথে অনেক জায়গায় আমি এই অফারটা দিছি, অনেক মসজিদে আলহামদুলিল্লাহ আমল শুরু করছে যেভাবে একটা বোর্ডে তারিখ লিখে রাখার জন্য। অনেক জায়গায় দেখছি অনেকে খুব সুন্দরভাবে বাইতুল মুকাররম থেকে ওই তারিখ করেও নিয়ে আসছে, সুন্দর করে ওই কাজ করায় নিয়ে আসছে, লেখা লাগে না, অটোমেটিক চেঞ্জ হয়। অনেক জায়গায় অনেকে বোর্ডের মতো, কার্ডের মতো বানায় আনছে, এক একদিন শুধু পরিবর্তন করে দেয়, খুব সুন্দর। তা সম্মানিত উপস্থিতি, তাহলে এই হিজরি সন, যেটা হিজরি বছরের মাসও 12টা, আর ইংরেজি যেই বর্ষ আমরা বলি সৌরবর্ষ, এরও মাস 12টা। আমরা আমাদের বাচ্চাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব শিখায়। বাবার নাম বলার আগে 12 মাসের নাম আমার সন্তান বলতে পারে। বাবা মা তার নিজের ঠিকানা বলার আগে আমার সন্তান বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র বলতে পারে। কিন্তু আমার সন্তান তো বহুদূর, অনেক প্র্যাকটিসিং মুসলমান, দাবি করে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন মেনে চলার চেষ্টা করি। এইরকম অনেক আল্লাহর বান্দা 12 মাসের নাম নিজেও জানে না। সত্য বললাম না মিথ্যা? এটা বাস্তব কথা। এটা বাস্তব কথা যে অনেকে জানে না 12টা মাসের নাম, অথচ এটার সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে। তাহলে আজকে আমরা শুধু আলোচনা শুনবো না, এগুলো আমাদের জন্য জানা ইবাদত। তাহলে প্রথম বিষয় কি জানলাম? হিজরি সন শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে। তাহলে আমাকে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কত বছর আগে হয়েছে, কমপক্ষে এতটুকু বলতে পারবো যে চন্দ্র হিসাবে 1447 বছর আগে নবীজির হিজরত শুরু হয়েছে। 2 নম্বর, এই যে সাল গণনা কোন সময় থেকে শুরু হয়েছে, বলতে হবে নবীজির হিজরতের 17তম বছরে গণনার পদ্ধতি শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই হিজরি সাল
এর তারিখ, মাস শুরু হবে কোন মাস থেকে? আমি আপনি বলতে পারবো শুরু হবে কোন মাস থেকে? মুহররম থেকে। এরপরে 12 মাস, প্রথম মাস মুহররম, এর পরের মাস সফর, এর পরের মাস রবিউল আউয়াল, এর পরের মাস রবিউল সানিও বলে, রবিউল আখিরও বলে। এই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছে, আর মুহররম মাস থেকে বছর গণনা শুরু হয়েছে। এরপরে জুমাদাল উলা, জুমাদাল উখরা অথবা জমাদিউস সানি, বিভিন্ন ভাষায় লেখা থাকে, তো ক্যালেন্ডারগুলোতে বিভিন্ন ভাষায় লেখা থাকে। আপনার যেটা সহজ হয় আপনি ওই নামেই মনে রাখেন, অসুবিধা নেই। তাহলে জুমাদাল আখির বা জুমাদাল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, দিলকাদ, জিলহজ। জিলহজ মাসের মাধ্যমে একটা বছরের সমাপ্তি ঘটে, মুহররম মাসের মাধ্যমে নতুন আর এক হিজরি বছরের সূচনা হয়। এজন্য যেহেতু এটার হিসাব রাখা ফরজে কিফায়া, আমি অন্যের উপরে ছেড়ে দিব না, আমি নিজের থেকেও এই হিসাবগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন ইংরেজি নববর্ষ যখন হয়, নতুন বর্ষ যখন শেষ হয়, পুরাতন বর্ষ শেষ হয়, নতুন বর্ষ যখন শুরু হয়, কত ধরনের আয়োজন থাকে, কত ধরনের পাপাচার অনাচার এই সময়গুলোতে হয়। এই সময়গুলোতে আমরা কি করব? নতুন বছরের শুরু, পুরাতন বছরের শেষ, আমরা কি আমল করতে পারি? হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাআল হিলালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলালুন মানে নতুন চাঁদ, যখন নতুন চাঁদ দেখতেন তিনি কি বলতেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন যে আল্লাহ, এই যে নতুন চাঁদ বা নতুন বছর, এটা আমার ঈমান হেফাজতের কাজে লাগান। এই বছর আমার জন্য আমার ঈমানকে নিরাপদ করে দেন, আমার নিরাপত্তা দান, ইসলামের মধ্যে আমাকে ইসলামের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমার রব আল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহর কাছে মূলত এই দোয়ার মাধ্যমে ঈমানের নিরাপত্তা চাওয়া হইতো, নিজের নিরাপত্তা চাওয়া হইতো, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করা হইতো। ইসলামের উপরে যেন পরিচালিত হতে পারি, অনইসলামিক কোনো কাজ যেন আমাদের মাধ্যমে না হয়, এটা আল্লাহ তাআলার কাছে চাওয়া হইতো। এই দোয়াটার গুরুত্বটা কতটুকু দিতেন সাহাবায়ে কেরাম। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাদা দুআ কামা ইয়াতাআল্লামুনাল কুরআনা ইযা দাখালা শাহরুন আও সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ এই দোয়াটাকে এতটা গুরুত্ব দিতেন যতটা গুরুত্ব দিয়ে তারা কোরআন শিখতেন। ইয়াতাআল্লামুনা হাদা দুআ কামা ইয়াতাআল্লামুনাল কুরআন। তারা কোরআন যতটা গুরুত্ব দিয়ে শিখতেন, যখন কোনো মাস অথবা বছরের সূচনা হতো, সাহাবায়ে কেরাম ওই রকম গুরুত্ব দিয়ে এই দোয়াটা পাঠ করতেন। এজন্য সম্মানিত উপস্থিতি, নতুন বছর শুরু হয়েছে, নতুন মাসও তো শুরু হয়েছে। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ, এই চাঁদ অথবা এই বছর, এটা যেন আমাদের ঈমান, আমল, ইসলাম সকল কিছু হেফাজতের কারণ হয়। এগুলোর নিরাপত্তা আপনি আমাদেরকে দান করেন, কোনো পাপাচার অনাচার যেন না হয়। এই যে দোয়া, এই দোয়ার মধ্যে মূল শিক্ষাটা কি? শিক্ষা হলো এই সামনের সময়গুলো আমাদের দ্বারা যেন কোনো অনাচার না হয়, ঈমান বিধ্বংসী কোনো কাজ না হয়, অনইসলামিক কোনো কাজ না হয়, আমার আপনার দ্বারা যেন কোনো পাপাচার না হয়। এই দোয়ার মূল শিক্ষাটাই এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিজরতের শিক্ষা সামনে নিয়ে আগামীর সময়গুলো অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়বো সুন্নত পড়ি, আর মেহেরবানি করে শুরুতেই দাঁড়িয়ে কাতারগুলো এখনই পূরণ করে সোজা করে সুন্নতটা আদায় করি ইনশাআল্লাহ।